করে ফিরহাদ হাকিমবাবু স্যান্ডো গেঞ্জি পরে হাসতে হাসতে কি সুন্দর টাকা নিয়েছিলেন। আরেকজনের নাম তো বলাই যাবে না, বাবা বললে আবার পুলিশ চলে আসবে। কিন্তু বাঙালিদের সঙ্গে না মানে লাস্ট কয়েক দশক ধরে ভীষণ অন্যায় হচ্ছে। মানে সেই স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করুন এখনও পর্যন্ত কন্টিনিউ সেম অন্যায় চলে যাচ্ছে। দেখুন, বাঙালি শিল্প টিল্প পছন্দ করে না, কাজকাম করে না, অলস, এই ধারণাটা অনেক দিন থেকেই ছিল। কিন্তু লাস্ট 9-10 দিনে পশ্চিমবঙ্গের মানে বাঙালিদের মধ্যে যেভাবে অভাবনীয় পরিবর্তন ঘটেছে, বাংলা যে উত্তরপ্রদেশে পরিবর্তন হয়ে গেছে আপনারা হয়তো খেয়াল করছেন না। যাই হোক, শিল্প নিয়ে যখন কথা হচ্ছে বলি, একটা সময় ছিল যখন বলা হতো ইংরেজি শেখা যাবে না, কম্পিউটার আনা যাবে না, তাহলে মানুষের জব চলে যাবে। তো এইসব করতে করতে বাঙালি প্রায় 10টা 15টা 20টা বছর কাটিয়ে দিল। তারপরে বুদ্ধবাবু হঠাৎ করে আবার টাটার সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করলেন না শিল্প করবে সিঙ্গুরে, নন্দীগ্রামে বড় শিল্প হবে, সব মানুষের কাজ হবে, এই হবে। কিন্তু আমরা তখন না সেই সময় এইচএস থেকে গ্র্যাজুয়েশনে স্টার্ট করেছি। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, মানে আমরা দুজন প্রচুর আন্দোলন করেছি, না শিল্প চাই না, শিল্প চাই না, শিল্প হবে না, হবে না, করতে দেবো না, মানুষের জমি জোর করে নিয়ে যাবে না। এইসব করে করে 2011 সালে না বুদ্ধবাবুর গতি উল্টে দিয়েছি। তো তারপরে সব ঠিকঠাক চলছিল তখন ছোটোখাটো শিল্প আর কি, কারোর থেকে টাকা নেওয়া, কাউকে হেল্প করে তোলা নেওয়া, বালি চুরি, কয়লা চুরি ইত্যাদি ইত্যাদি শিল্প চলছিল। এটি ছোটো ছোটো শিল্পগুলো চলতে চলতে একটা মানুষ মনে করলো যে না, এইভাবে ছোটো ছোটো শিল্পটাকে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন দেবো, যেটাকে আইপ্যাকের মাধ্যমে আমরা একটা বিশাল বড় শিল্প করব, যেখানে প্রচুর মানুষের কাজ হবে, পঞ্চায়েত স্তরে, গ্রাম সব জায়গা থেকে মানুষ কাজ করবে, এখানে সবাই কাজ করবে, আর আমরা উপরে বসে বসে পুরো রাজ্যটাকে পরিচালনা করব। শুরু করলেন। তখন আবার কিছু মানুষের রাগ হলো, না শিল্প তো এইভাবে চলতে পারে না, একটাই মানুষ কেন বড়লোক হবে, একটাই পলিটিক্যাল পার্টি কেন বড়লোক হবে, তো এইভাবে শিল্প চলা যাবে না। বাঙালির মধ্যে আবার চেতনার উদ্ভব হলো। তো বাঙালি আবার কাজ নাই, শিল্প নাই, ইন্ডাস্ট্রি নাই, বাঙালি সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। করতে করতে বাঙালি আবার একটা পরিবর্তন করে দিল। এবারে বাঙালি কীরকম পরিবর্তন করলো না, বাঙালি যে বড় শিল্পের প্রতি ইন্টারেস্ট নেই সেটা আবার প্রমাণ করলো এই ইলেকশনে। কেননা প্যাক দিয়ে যে বড় শিল্প একটা তৈরি করছিল সেটাকে হারিয়ে দিল। মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে তাদের কিন্তু এখন করুণ অবস্থাতে। কিন্তু বাকি যারা মানে ছোটো ছোটো শিল্পগুলোর মধ্যেই যেমন ধরুন স্যান্ডো গেঞ্জি পরে পেপারে মুড়ে যারা টাকা নিত, তারাই কিন্তু দেখবেন আজকের কেউ এমএলএ, কেউ মন্ত্রী, এইভাবে আর কি চলছে। তো আবার ছোটো ছোটো শিল্প শুরু হয়েছে গ্রামে গঞ্জে, কারোর ঘর ভাঙা, কারোর অত্যাচার করা, এই সব শিল্পগুলো না আবার নতুন করে ফুটে উঠছে মানুষের মধ্যে। তো যাই হোক, বাঙালি যে বড় শিল্প পছন্দ করে না, বাঙালির বারবার সেটা প্রমাণ করেছে। ঠিক আছে, তো মানে আজকের কি বলবো বুঝে পাচ্ছিলাম না যে বাঙালির শিল্প চেতনা, মানে দেখা যাক আগামী দিনে বাঙালির শিল্প চেতনা আরও কত কী নিয়ে আসে। আপনারা দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। আর কিছু কিছু আবার সার্ভিসম্যান আছে যারা বলছেন ওখানে থেকে কাজ করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল, ওরা কাজ করতে দিয়েছে না, ওরা এটা বলতো ওটা বলতো, আমাদের শুনতে হতো। সেই সব সাহেবগুলো আবার নতুন নতুন